আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা রুম এর চতুর্থ রুকুর প্রথম পর্ব, আয়াত 28 থেকে 40। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 28 ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন যে তিনি তোমাদের জন্য, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি অংশীদার, যার ফলে তাতে তোমরা সমান। তোমরা কি তাদেরকে তেমন ভাবে ভয় করো যেমন ভয় করো তোমাদের নিজেদের পরস্পরকে? এভাবে বোধ শক্তি সম্পন্ন মানুষদের জন্য আল্লাহ বলেন, আমি নিদর্শনাবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। দারাবা লাকুম মাসালাম, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা পেশ করেন একটি দৃষ্টান্ত। মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য হতে। হাল লাকুম মিম্মা মালাকাত, তোমাদের জন্য যাকে মালিক করেছেন। আইমানুকুম, তোমাদের ডান হাত অর্থাৎ দাস দাসী। মিন শুরাকা, কিছু সংখ্যক অংশীদার। ফিমা রাযাকনাকুম, তার যা আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি। ফাআনতুম ফিহি সাওয়াউন, অতঃপর তোমরা তার মধ্যে সমান অংশীদার। তাখাফুনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করবে? কাখিফাতিকুম, যেমন তোমাদের ভয়। আনফুসাকুম, তোমাদের নিজেদের সমান লোকদের ক্ষেত্রে। আল্লাহ বলেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি, এভাবে আমরা বিশদভাবে বর্ণনা করি নিদর্শনাবলী, আয়াতগুলি। লিকওমি ইয়াকিলুন, সেই কওমের জন্য যারা বোধ শক্তি সম্পন্ন। আয়াত 29। বরং সীমালঙ্ঘনকারীরা কোনো জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে। কাজেই আল্লাহ তাআলাই যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎ পথ দেখাবে কে? তাদের কোনো সাহায্যকারী নেই। বালিত্তাবাআল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলমিন, অর্থাৎ বরং জালেমরা কোনো জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে। ফামাইয়াহদি মান আদাল্লাল্লাহু ওয়া মা লাহুম মিন নাসিরিন, কাজী আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎ পথ কে দেখাবে? লাহুম মিন নাসিরিন, তার জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ বলেন, ফাকিম ওয়াজহাকা, আর হে নবী আপনি প্রতিষ্ঠিত করুন আপনার চেহারা, লক্ষ্যকে। লিদ্দিন হানিফা, এই দিনের জন্য একনিষ্ঠভাবে। ফিতরাতাল্লাহি, সেই দিনই আল্লাহর প্রকৃত দিন। আল্লাতী ফাতারান নাসা, যা মানুষকে তিনি সৃষ্টি করেছেন। আলাইহা, তার উপর। লা তাবদীলা, কোনো পরিবর্তন হতে পারে না। লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির জন্য। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ বলেন, তার অভিমুখী হও আর তাকে ভয় করো, নামাজ প্রতিষ্ঠা করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বলেন,
মুনিবিনা ইলাইহি, বিশুদ্ধ চিত্তে তারই অভিমুখী হন। ওয়াত্তাকু, এবং তাকে ভয় করুন। ওয়া আকিমুস সালাতা, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লসিত। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়াকানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলেন, মানুষকে যখন দুঃখ বিপদ স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালককে ডাকে আর তার অভিমুখী হয়। অতঃপর তিনি যখন তাদেরকে নিজ অনুগ্রহ আস্বাদন করান তখন তাদের একদল তাদের প্রতিপালকের অংশীদার সাব্যস্ত করে বসে। আল্লাহ বলেন, ওয়াইদা মাসান নাসা দুররুন, আর যখন মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করে, দাআও রব্বাহুম, তারা তখন তাদের রবকে ডাকে, মুনিবিনা ইলাইহি, বিশুদ্ধ চিত্তে তারই দিকে। সুম্মা ইযা আযাকাহুম, যখন তিনি তাদেরকে আস্বাদন করান, মিনহু, তার পক্ষ থেকে, রহমাতান, অনুগ্রহ, ইযা ফারিকুম মিনহুম বিরব্বিহিম ইউশরিকুন, তখন তাদের প্রতিপালকের অংশীদার সাব্যস্ত করে বসে তাদের একদল। আল্লাহ বলেন, আমি তাদের প্রতি যে অনুগ্রহ করেছি তা অস্বীকার করার জন্য, তাহলে ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। লিয়াকফুরু, যেন তারা অকৃতজ্ঞতা করে, বিমা আতাইনাহুম, যা আমরা তাদেরকে দিয়েছি তার। ফাতামাত্তাউ ফাসাওফা তা'লামুন, তাহলে ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। আল্লাহ বলেন, আমি কি তাদের কাছে এমন কোন দলিল অবতীর্ণ করেছি যা তাদেরকে সেগুলোর কথা বলে তারা যেগুলোর শরীক করে? আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা যাতে উল্লসিত হয়। ওয়াইজা আযাকানান নাসা রাহমাতান ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। তারপর তাদের হাত যা আগে পাঠিয়েছে তার ফলে দুর্দশা যখন তাদেরকে পেয়ে বসে তখন তারা হতাশ হয়ে পড়ে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করেন রিজিক প্রশস্ত করেন। আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ, আর যার জন্য ইচ্ছা তিনি রিজিক সীমিত করেন। ওয়ায়াকদিরু, এবং আবার সীমিত করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ের মধ্যে আছে নিদর্শনাবলী, লিকাওমি ইউমিনুন, ঈমানদার কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। আল্লাহ বলেন, কাজী আত্মীয়দেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিয়ে দেওয়ার, অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরকেও, ফাআতি যাল কুরবা হাক্কাহু, অতএব নিকট আত্মীয়কে তার প্রাপ্য দিয়ে দাও। আল মিসকিনা, এবং অভাবগ্রস্তকেও, ওয়াবনিস সাবিল, এবং পথিককেও। যালিকা খায়রুন, এটাই তোমাদের জন্য উত্তম। লিল্লাযিনা ইউরিদুনা, তাদের জন্য যারা চায়, ওয়াজহাল্লাহি, আল্লাহর সন্তুষ্টি। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম। আয়াত 39। আল্লাহ বলেন, মানুষের ধন সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না। কিন্তু তোমরা আল্লাহর চেহারা অর্থাৎ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে যাকাত দাও তা বৃদ্ধি পায়, তারাই দ্বিগুণ প্রতিদান লাভ করে। ওয়ামা আতাইতুম মির রিবা
আর যা কিছু তোমরা দিয়ে থাকো সুদ, লিয়ার যেন তা বৃদ্ধি পায়, ফি আমওয়ালিন নাস, মানুষের ধন সম্পদের মধ্যে, ফালা ইয়ারবু, প্রকৃতপক্ষে তা বৃদ্ধি পায় না, ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর তোমরা যা কিছু দিয়ে থাকো যাকাত, তুরিদুনা ওয়াজহাল্লাহ, অর্থাৎ এই উদ্দেশ্যে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাউলাইকা হুমুল মুদিউন, মূলত এই যাকাতটাই এটারই দ্বিগুণ বৃদ্ধি পায়, এটাই প্রতিদান তারা লাভ করে। শেষ আয়াত 40। আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমাদেরকে জীবিত করবেন। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মান্য করো, তাদের মধ্যে কেউ আছে কি এসবের কোনো কিছু করতে পারে? তারা যাদেরকে অংশীদার গণ্য করে, আল্লাহ তাআলা তাদের থেকে পবিত্র, বহু ঊর্ধ্বে। আল্লাহুল্লাযী খলাকাকুম, আল্লাহ তাআলাই সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, এরপর তোমাদের রিজিক দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদের মৃত্যু দিয়েছেন, মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, এরপর তোমাদের জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম, তোমাদের মধ্যে আছে কি কোনো শরীক, মাই ইয়াফআলু, যে কেউ করতে পারে, মিন যালিকুম মিন শাইইন, যে এগুলোর কোনো কিছু, সুবহানাহু তাআলা আম্মা ইউশরিকুন, তারা যাদেরকে অংশীদার গণ্য করে, আল্লাহ তাআলা তাদের থেকে পবিত্র, বহু ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।